জি ফর গোট। গোট অর্থ আমরা সবাই জানি কি ছাগল। আমরা যে ছাগল বলি সেটাকে ইংলিশে আমরা বলবো গোট। অ্যান্ড গোট আমরা কীভাবে লিখি? জি দিয়ে। আচ্ছা, এখন আমাদের নেক্সট ওয়ার্ড কি? এবার আমাদের নেক্সট ওয়ার্ড কোনটা শিখবো আমরা? নেক্সট অ্যালফাবেট, সেটা শিখবো আমরা এফ। এই যে আমরা এফ নিয়ে আসছি, দেখো। আমরা জানি কি এফ ফর আমাদের কি হয়? ফিশ। দেখো কি সুন্দর একটি, দেখো কি সুন্দর একটি মাছ, কি সুন্দর তাই না? চলো এখন আমরা এফ লেখা শিখি। এফ অ্যান্ড ই লেখা সব থেকে ইজি। প্রথমে একটি লম্বা একটি দাগ দিব, একটি বড় দাগ, একটি ছোট দাগ। কি হয়ে গেল আমাদের? এফ। দেখা দেখা যাচ্ছে? চলো আমরা আরেকবার এফ এফ লেখা প্র্যাকটিস করি আমরা। কীভাবে লিখবো এফ? প্রথমে একটি লম্বা একটি দাগ দিব, একটি বড় দাগ, একটি ছোট দাগ। কী হয়ে গেল আমাদের? এফ। এফ ফর আমরা কি জানি? ফিশ। এফ ফর ফিশ। দেখি তো মাছ কিভাবে পানিতে চলে। আমরা প্রথম থেকে আবার একবার রিভাইজ করি। আমরা প্রথমে শিখলাম কি? এ, এ ফর অ্যাপেল, বি, বি ফর বাটারফ্লাই, সি, সি ফর ক্যাট, ডি, ডি ফর ডিয়ার, ই, ই ফর ইগল, অ্যান্ড এফ, এফ ফর যেটা সবাই আমরা জানি ফিশ। এবার আমরা চলে যাব জিতে। চলো তোমরা খুঁজি জি কোথায় আছে। জি খুঁজে পাওয়া যাচ্ছে না। ওই যেখানে জি দেখতে পাচ্ছি আমরা। ওয়াও, কি সুন্দর একটি জি, তাই না? চলো আমরা জিটাকে একটু সামনে নিয়ে আসি। এই যে এই অ্যালফাবেটটাকে আমরা কি বলবো? জি। চলো আমরা এখন জি লেখা শিখবো। একটি দাগ দিয়ে এটা কি হয়ে গেল আমাদের? জি। জি ফর গোট। গোট অর্থ আমরা সবাই জানি কি ছাগল। আমরা যে ছাগল বলি সেটাকে ইংলিশে আমরা বলবো গোট। অ্যান্ড গোট আমরা কিভাবে লিখি? জি দিয়ে। আচ্ছা, এখন আমাদের নেক্সট ওয়ার্ড কি? এ, বি, সি, ডি, ই, এফ, জি। এবার আমাদের নেক্সট ওয়ার্ড কি? এইচ। চলো আমাদের এইচে চলে এসেছি আমরা। দেখো তো আমাদের পিছে এটা কি? হর্স। কি সুন্দর একটা হর্স, তাই না? হর্স তো আমরা কি জানি সবাই? ঘোড়া। দেখো, চলো আমরা এইচটাকে নিয়ে আসি। সাজিয়ে নিয়ে প্লেসমেন্টটা এটা। তো এখানে দেখতে পাচ্ছি এইচ, এইচ ফর হর্স। এইচ, এইচ ফর হর্স। চলো এখন আমরা এইচ লেখা শিখি। এইচ লেখা আরও ইজি। এরকম লম্বা দুইটা দাগ দিব, আমাদের এইচ হয়ে গেল। এইচ ফর হর্স। কি সুন্দর একটা ঘোড়া, তাই না?
আচ্ছা চলো আমরা নেক্সট ইয়েতে যাই, নেক্সট অ্যালফাবেটে যাই। ওই যে আমরা দেখতে পাচ্ছি আমাদের আই আছে এখানে। সো আমাদের নেক্সট অ্যালফাবেট হলো গিয়ে আই। আমরা সবাই কি জানি? আই ফর আইসক্রিম। দেখো কি সুন্দর একটা আইসক্রিম, অনেক লোভনীয় লাগছে তাই না? আর এটা হলো কি আমাদের আই। আমরা কি লিখবো? আই ফর আইসক্রিম। তো চলো এখন আমরা আই লেখা শিখি। আচ্ছা এখানে আই, আই লেখা আমাদের আরও ইজি। এখানে লম্বা একটি দাগ দিব, নিচে সমান দুটি দাগ দিব। আমরা চাইলে এভাবেও আই, আমরা চাইলে এভাবেও আই লিখতে পারি, আবার এভাবে আই লিখতে পারি। চলো আমরা একটু লিখে দেখাই। আই হয়ে গেল, কি সুন্দর আমাদের আই হয়ে গেল। চলো আমরা কি কি শিখলাম আর আরেকবার রিভাইজ করি। এ বি সি ডি ই এফ জি এইচ আই। আমাদের নেক্সট অ্যালফাবেট হলো গিয়ে জে। চলো আমরা জে খুঁজি। আমরা আমাদের পিছে যে দেখতে পাচ্ছি, ওই যে আমাদের জে। সো আমাদের নেক্সট অ্যালফাবেট হলো গিয়ে জে। আমরা কি জানি? জে ফর জাগ। আমরা কি জানি? জে ফর জাগ। এই দেখো যেখানে আমরা পানি রাখি, যে আমাদের বাসায় যে পাত্রে আমরা পানি খাই সেটাকে আমরা জগ বলি। বাংলাতে আমরা জগ বলি, ইংলিশে একটু আমরা জাগ বলতে পারি। জে ফর জাগ। চলো আমরা এখন জে লেখা শিখি। যে আমরা এইভাবে লিখব। কি সুন্দরটা যে, তাই না? দেখো যেটা একটু বড় হয়ে গেছে, যেটাকে আমি টান দিয়ে একটু ছোটো করে দিলাম, এখন সুন্দর হয়েছে তাই না? জে ফর জাগ। চলো আমরা জগটাকে নিয়ে আসি। দেখো, তো আমরা চলো একবার রিভাইজ করি। এ ফর অ্যাপেল, বি ফর বাটারফ্লাই, সি ফর ক্যাট, ডি ফর আমরা শিখেছিলাম ডিয়ার, ই ফর শিখেছিলাম আমরা ইগল, এফ ফর শিখেছিলাম ফিশ। এবার এইচ ফর হর্স, আই ফর আমরা শিখেছিলাম হলো গিয়ে আইসক্রিম, অ্যান্ড জে ফর জাগ।